হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে একটা কাটিং গাঁদা গাছ নিয়ে। তো এই কাটিং গাঁদা গাছগুলো আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম। যখন কিনে এনেছিলাম আনার পর আমি টবের মধ্যে প্রতিস্থাপন করেছি, এবং টবের মধ্যে প্রতিস্থাপন করার কিছুদিনের মধ্যেই গাছগুলো এতটাই ঝাঁকড়া হয়ে যাচ্ছিল যে গাছের টবের ওপরে কিন্তু শিকড়ে হয়ে গেছিলো। তখন কি করেছিলাম, এই গ্রো ব্যাগে বসিয়েছি। এবার হচ্ছে গ্রো ব্যাগে বসানোর পরে এর গাছের একদম মানে ডবলের বেশি গ্রোথ হয়ে গেছে। দেখুন, দুটো গাছ একদম সমান সমান হয়ে লেগে গেছে। আগে যখন লাগিয়েছিলাম তখন কিন্তু এতটা ঝাঁকড়া ছিল না। ঝাঁকড়া করার জন্য তো সহজ পদ্ধতি সবাই আমরা জানি, পিঞ্চিং। পিঞ্চিং করলে গাছ যত পিঞ্চিং করতে পারবেন গ্যাদা গাছে তত কিন্তু গাছ ঝাঁকড়া হবে। এই দেখুন, এগুলো হচ্ছে মাটির গাছ। মাটির গাছের মাঝখানে স্পেস কিন্তু আর ফাঁকা নেই, পুরো একদম জায়গা ভরে গেছে। দেখুন, দুপাশে আমি লাগিয়েছিলাম লাইন করে, সেই দুপাশের গাছ কিভাবে একে অপরের কাছে একদম লেগে লেগে গেছে, তাই জন্য একদম পুরো ভরাট হয়ে গেছে জায়গাটা। আর কুড়ি আপনাদের মানে আমি সামনের থেকে দেখাবো যে কি পরিমাণে কুড়ি হয়েছে। আর যে এগুলো মাটিতে লাগানো হয়েছে, মাটিতে লাগিয়েছি বলে একটু ফুলটা আগে চলে এসেছে। আর পিঞ্চিংটাও আমি কিন্তু অনেকটা এর গাছের কম করেছি, যেটা আমি গ্রো ব্যাগে বসানোটা করেছি। আর দেখুন ফুলগুলোর ইয়েগুলো কত সুন্দর, এখন সবে খুলছে, এখনও পুরোপুরি ফুলে ওঠেনি, কিন্তু অনেকটা বড় সাইজ হবে ফুলের। দেখুন কুড়িগুলো কতটা বড় বড়। আমি কিন্তু এইভাবে এই গাছগুলোতে রীতিমতো হচ্ছে ডিএপি, খোল জল ভেজানো জল দিয়ে গেছি, মিক্সচার দিয়েছি, কখনো কখনো কিন্তু আমি চা পাতা, ডিমের খোসার গুঁড়ো পর্যন্ত দিয়েছি। তাতেই গাছের এত সুন্দর গ্রোথ হয়েছে। আপনারা গাঁদা গাছ আনলে এই খাবারগুলো দিতে থাকুন, দেখবেন আপনাদের কিন্তু গাছ এরকম ঠিক এতটা পরিমাণ ঝাঁকড়া হবে, মনে হচ্ছে যে কোনো জায়গায় হয়তো বসানো আছে, নার্সারিতে হয়তো লাগানো রয়েছে। আর এবার দেখাচ্ছি গ্রো ব্যাগ। গ্রো ব্যাগগুলো দেখুন চারিদিক থেকে আমি দেখাচ্ছি, মানে অজস্র পরিমাণে ব্রাঞ্চ, এবং তার সাথে সাথে কুড়িগুলো বেরোচ্ছে এখন। এইগুলো একটু দেরিতে ফুটবে, মাটিরগুলো আগে ফুটে যাচ্ছে, এগুলো একটু দেরিতে ফুটবে। ভালোই হবে, একসাথে সব কিছু না হয়ে আগে পরে হলে আমার সারা অনেক দিন পর্যন্ত আমার বাগানে কিন্তু গাঁদা ফুল থাকবে। তাই গাঁদা গাছ কিন্তু বেশি বেশি করে যারা লাগিয়েছেন তারা কিন্তু খুবই ভালো ফুল পাবেন। দেখুন, আমি কিন্তু প্রচুর গাঁদা গাছ লাগিয়েছি, সেটা হচ্ছে ইনকা গাঁদা, কাটিং গাঁদা, বর্ডার গাঁদা, সব ধরনের গাঁদা লাগিয়েছি। প্রত্যেকটা গাছ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। আর আমার ইনকা গাঁদা তো আপনাদেরকে সব সময় দেখিয়েছি যে কত বড় বড় সাইজ এবং কত পরিমাণে ফুল হয়েছে। এবার দেখুন সামনে থেকে দেখাচ্ছি, আপনারা ব্রাঞ্চগুলোকে ভালো করে লক্ষ্য করুন, মানে একটুখানি বেড়েছে আর আমি পিঞ্চিং করে গেছি, কিন্তু ফুল নিয়ে নিই। আর যারা প্রথম থেকে ফুল নিয়ে নিয়েছেন এবার কিন্তু তাদের ফুলের মানে আর কিন্তু বেশি দিন ফুল পাবেন না। আর যদি আমরা দেখুন এই ডিসেম্বরের একদম মাঝামাঝি থেকে যদি ফুলটা পেতে থাকি, অনেক দিন মানে মার্চ পর্যন্ত আমরা এই গাঁদা গাছ থেকে কিন্তু ফুল পাবো, এবং যেটা আমাদের কিন্তু অনেকটাই উপকার লাগবে এই ফুলগুলো। তো দেখুন, আর গাছগুলো কি সুন্দর দেখতে। তবে কি বলুন তো, আরেকটা জিনিস আমি বলছি, গাঁদা গাছে দেবেন কুড়ি আস্তে আস্তে অনেক সময় দেবেন পাতা গাছটাই আর কি হলদেটে ভাব চলে আসে। সেই হলদেটে ভাবটা যাতে না আসে সেটা আমি কি করছি সেটা দেখাচ্ছি। দেখুন, এক মগ জল নিয়েছি, জল নেওয়ার পরে এর মধ্যে একটা জিনিস মেশাবো, সেই জিনিসটাই আমি দেবো। আর এইটা এখনও পর্যন্ত আমি গাঁদা গাছে প্রয়োগ করিনি, এই প্রথম এইবারে করব। এটাতে আরও বেশি ভালো লাভ আপনারা পাবেন, আর আপনাদের কদিনের মধ্যেই দেখিয়ে দেবো। দেখুন, এটা হচ্ছে এপসম সল্ট। অবশ্য করেই আপনারা কিন্তু গাঁদা গাছে একবার এই সময় দেবেন, দেখবেন মানে কুড়ি আসার পরে দেখবেন আপনাদের কতটা উপকার পাবেন আপনারা। তো আমি কি করলাম দেখুন, এই যে মগের মধ্যে এপসম সল্টটা নিয়ে এক মগ জলের সাথে গুলে নিলাম। নেওয়ার পরে কিন্তু এই এক মগ জলটা দিলে হবে না সমস্ত গাছে, তাই জন্য কী করবো, একটা ঝাঁঝরি ব্যবহার করব। আপনারা যে কোনো স্প্রেও ব্যবহার করতে পারেন, স্প্রে বোতল। তো আমি এখানে ঝাঁঝরিটা দেবো, ঝাঁঝরিটা দিয়ে কি করব, এই এপসম সল্টের জলটা মিশিয়ে দেবো। মিশিয়ে কি করব, প্রত্যেকটা গাঁদা গাছকে, এমনি যে কোনো গাছকে আপনারা কিন্তু শীতের গাছকে স্নান করিয়ে দেবেন, দেখবেন কত ভালো রেজাল্ট পাবেন। আর আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু আমার গাছের মধ্যে আপনাদেরকে রেজাল্টও দেখাচ্ছি। তো আপনারা এই জন্য আমি এই ভিডিওটা করেছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং দিতে পারেন গাছটা কিভাবে মেশাতে হবে, কিভাবে দিতে হবে। দেখুন, এইভাবে স্নান করিয়ে দেবেন প্রত্যেকটা গাছে। একদম গাছের পাতাগুলো দেবেন সবুজ হয়ে যাবে, এবং গাছের গ্রোথটাও কিন্তু খুব ভালো হবে। শুধু মানে সবুজের জন্য নয়, গ্রোথের জন্যও দিলাম। আর প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এইভাবে ভিডিওটা দেখুন, ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে তবে আপনারা এই
জিনিসটা করুন। আর ভালো লাগলে অবশ্য করেই কী করবেন, আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ সত্যি উপকার পেয়েছেন। আপনারা অনেক কিছু আমার ভিডিও দেখে দেখে আপনারা করছেন এবং উপকার পাচ্ছেন, সেটা আমাকে কমেন্টে লিখছেন, সেটা আমার ভীষণ ভালো লাগছে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই।